তোরে না কতবার কইছি হাত ব্রেক করবি না। এই শুয়োরের বাচ্চা, টেম্পু চালাইতে নাকি? আমার গাড়ির যদি কিছু হয় তোরে একেবারে পুটা করিয়া দিমু। সালাম আলাইকুম স্যার। আসেন স্যার, আসেন স্যার। আরে ফার করে লাগবো না, হ্যাঁ? দাও কাম করো। আসেন স্যার। খামা খা। এই বেটা, ইয়ার কি পাইছো? এমন করে মশলা মাখাইলে 2 দিন পর তো সব ঝড় ঝড় করে সইরা পড়বো। আমি রাজমিস্ত্রি থেকে এই রাজপ্রাসাদের মালিক হইছি। হ্যাঁ, এই বেটা দেখ 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 কেমন করে মাল লাগায় দেখ। আরে কামের সময় আবার আকাম। হ্যাঁ, এই ধর। হ্যালো, কেডা? আস্তে রে, আস্তে কথা বল। এত জোরে কথা বললে পৃথিবী থেকে সমস্ত ভালোবাসা পালিয়ে যাবে। ওরে আমার ভালোবাসা রে, কামের সময় ডিস্টার্ব। এই কেডা তুই? আস্তে রে, আস্তে আস্তে কথা বল। গুরু বলে সবাই ডাকে আমাকে। মাত্র 1 কোটি টাকা। টাকাটা দিয়ে দিলে আর কোনো ডিস্টার্ব হবে না। এই মামু বাড়ির মুয়া পাইছস? তুই চাইলে আমি দিয়ে দেবো। আমার নাম লাল মোহাম্মদ, আমার হাত অনেক লম্বা। আস্তে রে, আস্তে 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 কথা বল। তোর সব খবর আমি জানি। সামান্য একটা রাজমিস্ত্রি ছিলি তুই, বড় লোকের মেয়েকে পটিয়ে তুই আজ কোটিপতি হয়েছিস। এই তুই বললে মানুষ বিশ্বাস করবে না। আমার যে পত্রিকা বের হবে দৈনিক লাল আর সাপ্তাহিক লালে লাল, সেই পত্রিকায় তোর ইতিহাস ছাপাবো আমি। পুলিশের শান্তিং খাওয়াবো তোকে। তৈরি থাক। 1 কোটি টাকার মুখ তুই জীবনেও দেখতে পারবি না, হারাম দাদা। আমি জানতাম না মোহাম্মদ তুই এই কাজটাই করবি। তোর শরীরটা যখন লালে লাল হয়ে মাটিতে পড়ে থাকবে, তখন গোটা শহরের সবাই বুঝবে গুরুর কথা না মানার পরিণতি কত ভয়ঙ্কর। হ্যালো থানা, হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো হ্যালো। কি হচ্ছে সব? কি করছেন আপনারা? জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে সুখে শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু আজ শহর জুড়ে চলছে চাঁদাবাজি, খুন, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। আর আর আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন। আমি চেষ্টা কোনো ত্রুটি করছি না স্যার, বিষয়টা নিয়ে কয়েকবার কথা বলেছি। বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। স্যার
শহরের কয়েকটা পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আমাদের কাজের কোনো গাফিলতি নেই স্যার। শুধু চেকপোস্ট বসালেই চলবে না, আমি রেজাল্ট চাই। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চাই। আপনারা একটা কথা ভুলে যাবেন না, বর্তমান সরকার জবাবদিহিতার সরকার। মহান সংসদে দাঁড়িয়ে জনগণের প্রতিনিধির কাছে আমাকে জবাব দিতে হয়। বুঝবি স্যার, আমি এই দেশেরই এক সন্তান। সাধারণ পরিবারে আমার জন্ম। লেখাপড়া শেষ করে বিসিএস পাশ করে আজ আমি পুলিশের এই পুলিশের পোশাকটা শরীর থেকে খুলে রাখলেই আমি সাধারণ একজন। সেই একজন হিসেবে আমি কি আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর চাইতে পারি স্যার? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি মানুষ জবাব চাচ্ছ? ওকে বলতে দিন, বলো কি জবাব চাও তুমি? জনগণ নির্বাচিত করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সেই জনগণের সুখ শান্তির জন্য, তাদের নিরাপত্তার জন্য, পুলিশ বাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন তার জবাব কি আপনি দিতে পারবেন? মানে নির্বাচিত হয়ে ক্ষমতা বসার পর দেশের বিভিন্ন কাজে বিদেশে পাঠানো হচ্ছে, কিংবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, আরো অসংখ্য টিম। আমি জানতে চাই, সন্ত্রাস দমনের ট্রেনিং নেবার জন্য কয়টা পুলিশ টিমকে বিদেশে পাঠানো হয়েছে? আর সন্ত্রাসীরা ব্যবহার করছে AK-47, MM-16, আরো অনেক নাম না জানা আধুনিক অস্ত্র। এইসব অস্ত্র চোখে দেখা তো দূরের কথা, নামও অনেক পুলিশ সদস্য শুনেননি। এইসব অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে মোকাবেলার জন্য পুলিশের হাতে কি তুলে দিয়েছেন আপনারা? লাঠি, শটগান, পুরনো আমলের 303 রাইফেল। আপনারা কি করে ভাবলেন যে এসব জং পড়া, মোর্চে পড়া অস্ত্র দিয়ে পুলিশ আধুনিক অস্ত্রধারীদের সঙ্গে কি করে মোকাবেলা করবে? এরপরও পুলিশ অভিযান চালায়, 2-4 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জীবনের ঝুঁকি নিয়ে। বিনিময়ে কি পায় তারা? সামান্য কিছু বেতন। এরপরে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যায় ঊর্ধ্বতন মহলের তদবিরের কারণে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ধমক খেতে হয়, সাসপেন্ড হতে হয়, কখনো কখনো জীবন বিপন্ন হয়। স্যার, পুলিশ বাধ্য হয়ে নষ্ট হয়ে গেছে জীবন বাঁচাতে, চাকরি বাঁচাতে, ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার আশায়। এখন পুলিশ মানে দুর্নীতি, পুলিশ মানে ঝামেলা, পুলিশ মানে হচ্ছে ঘুষের উৎস। আজ এই মিটিং এ যেসব পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা নষ্ট হয়ে যাননি? কখনো ঘুষ খাননি? সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখেননি? পারবেন না। স্টপ ইট! যথেষ্ট হয়েছে। তোমার বেয়াদবি সীমা ছাড়িয়ে গেছে। আর একটি কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হবো। Get out! Obviously get out! সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। ছেলেটি কিন্তু সত্যি কথাই বলে গেছে। আমি মাইন্ড করিনি, বরং ওর ভেতরে যে ছাই চাপা আগুন আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ওকে দিয়ে পুলিশ বাহিনী অনেক কিছুই করতে পারবে। কামটা শেষ করণের আগেই বাড়িটা খাইলাম। ফোন ধরা দরকার কি? আমারই ধইরা থাকো। জি ভাইজান। আস্তে রে আস্তে, আস্তে কথা বল। এত উত্তেজিত হবার কি আছে? না ভাইজান, কিচ্ছু না, তুমি কও। আরে আমি জানি তুই কই আসস। শোন মুন্না, পুলিশ অ্যাকশনে যাইতাছে। একটা করা কাম করতে হইব। পাবলিক যেখানে ভিড় করে ওইখানে বেশি কইরা লাশ খালাস করতে হইব। ভাইজান অনুমতি দিছে?